দুর্গাপুরের জমিদার শিবনারায়ণ মুখোপাধ্যায় একদিন তার প্রাসাদের বাগানে তার নায়েবকে সঙ্গে নিয়ে বেড়াচ্ছিলেন। হঠাৎ তার মনে একটা চিন্তার উদয় হলো। আচ্ছা নায়েব, তোমাকে একটা কথা বলতে চাই। আমার মনে একটা ভাবনা এসেছে। সামনেই তো আমার জন্মদিন। তা ধরো, আমি ভাবছি যে আমার কারাগারে যে সমস্ত অপরাধীরা বন্দী আছে তাদের মধ্যে যারা বেশ ভালোভাবে আছে, সমস্ত নিয়মকানুন মেনে সুশৃঙ্খলভাবে, তাদের মধ্যে আমি দুজনকে ক্ষমা করব এবং মুক্তি দেব। তা ব্যাপারটা কেমন হয় বলে তোমার মনে হয়? ও হুজুর, এ তো খুব উত্তম প্রস্তাব। বাহ বাহ বাহ! সত্যি আপনি যে কত বড় মনের মানুষ আর কত বড় মাপের মানুষ তা আপনার এই চিন্তাধারার থেকেই বোঝা যায়। তা কোন দুজনকে আপনি ক্ষমা করবেন, মুক্তি দেবেন বলে ঠিক করেছেন? না, আমি এখনো সেরকমভাবে কিছু ভাবিনি যে কাদেরকে ক্ষমা করব বা মুক্তি দেব। এ ব্যাপারটা আমি তোমার ওপরেই ছেড়ে দিচ্ছি। তুমি খুব ভালো মানুষ দেখে, যারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনায় ভুগছে এবং ভালো হয়ে গেছে, বা যাদের ছেড়ে দিলে তারা সমাজের কোনো ক্ষতি করবে না, এরকম দেখে দুজনকে আমার সামনে হাজির করো, আমি তাদেরকে মুক্তি দেব। যাও। হ্যাঁ হুজুর, দেখবেন এমন দুজনকে আমি বেছে আনবো যে সব দিক থেকেই তারা এখন ভালো হয়ে যাচ্ছে, আর তাদের ছেড়ে দিলে আপনার রাজ্যের বরং উপকারই হবে। বাবা জমিদার, তুমি তো জানো না আমি কাদের বাঁচবো? যাদের ছেড়ে দিলে তোমার রাজ্যের নয়, আমার নিজের উপকার হবে। কি নাইব, কি এত ভাবছো? হ্যাঁ, আরে না না হুজুর, কিচ্ছু ভাবিনি কিচ্ছু ভাবিনি। ভাবছিলাম যে ঠিক কাদের কাদের আমি দেখে আনবো। তা যাই, হ্যাঁ, আমি ভালো ভালো দুজনকে বেছে নিয়ে আসছি। আরে এসো এসো নায়েব, এসো, তোমার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। কই, দুজনকে এনেছো? হ্যাঁ হুজুর, দুজনকে নিয়ে এসেছি। আপনি আমার উপর এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, আর আমি ঠিকমতো সে দায়িত্ব পালন করব না এ কথা বললে কি হয়? আপনার কারাগারে এত আসামির মধ্যে দুজনকে আমি খুব বাছাই করে তবে নিয়ে এসেছি। কই রে, আয় রে তোরা, হুজুরের সামনে আয়। তখনই চোর দুজন জমিদারের সামনে এসে উপস্থিত হলো। পেন নাম হই হুজুর। আরে থাক থাক, ঠিক আছে, এত প্রণাম করার কিছু নেই। শোনো, আমি একটা বিষয় ঠিক করেছি যে সামনেই আমার জন্মদিন, আর এই জন্মদিনটাকে স্মরণীয় করে রাখতে আমি ভেবেছি যে আমার বন্দিশালায় বন্দি আছে, অথচ তারা শুধরে গেছে, নিজেদের সংশোধন করে নিয়েছে, আর এতদিন খুব ভালোভাবে থেকেছে, এমন দুজনকে আমি ক্ষমা করে দেব এবং মুক্তি দেব। তো এই বাছাই করার দায়িত্বটা আমার নায়েবের উপর আমি দিয়েছিলাম। তো আমার নায়েব তোমাদের দুজনকে বাছাই করে এনেছে। আশা করি তোমরাই উপযুক্ত ব্যক্তি। কি বলো নায়েব? তা তোমাদের নামগুলো আমাকে বলো। হুজুর, আমার নাম সুখচাঁদ। আর হুজুর, আমার নাম রূপচাঁদ। আমরা আমাদের কৃতকর্মের জন্য খুবই অনুতপ্ত হুজুর। আমরা আপনার কাছে ক্ষমা চাইছি। জীবনে আর কখনো এমন অন্যায় কাজ আমরা করব না। দয়া করে আমাদের মুক্তি দিন হুজুর। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, আজ থেকে তোমরা মুক্ত, যাও। তবে হ্যাঁ, একটা শর্ত, ভালোভাবে জীবন কাটাবে, কারোর কোনো অনিষ্ট করবে না, কারোর কোনো ক্ষতি করবে না, আর আমার রাজ্যের মঙ্গল করবে। রাজ্যে যেন তোমাদের নামে আর কোনো অভিযোগ না শুনি, মনে থাকবে? হ্যাঁ হুজুর, নিশ্চয়ই মনে থাকবে। আপনারই উপকার আমরা কোনোদিন ভুলব না। চিরদিন আপনার কথা মাথায় রেখে চলবো, আপনার সম্মান বজায় রেখে যাব। তাহলে যাই হুজুর, আপনাকে আরেকবার পেন নাম হই। এই বলে সুখচাঁদ আর রূপচাঁদ সেখান থেকে চলে গেল। মুক্তি পাওয়ার পর সুখচাঁদ আর রূপচাঁদ তাদের বাড়ির দিকে যেতে লাগলো। বুঝলি ভাই সুখচাঁদ, অবশেষে এতদিন জেল খাটার পর আমরা মুক্তি তো পেলাম, কি আনন্দ। কিন্তু আমার মনে একটা সন্দেহ হচ্ছে, বুঝলি? হ্যাঁ, কি বল? না, আমি ভাবছি যে নায়েব তো খুব ধুরন্ধর লোক আর খুব স্বার্থপর লোক। ও হঠাৎ এত থাকতে আমাদের দুজনের নামটাই হুজুরের কাছে প্রস্তাব করলো কেন? এর পেছনে কি ওর কোনো অভিসন্ধি আছে? এটাই তখন থেকে আমি ভেবে যাচ্ছি। হ্যাঁ, ঠিক বলেছিস রূপচাঁদ, এই কথাটা আমিও তখন থেকে ভাবছি যে বিনা স্বার্থে এই লোভী নায়েবের মতন লোক তো কোনো কারো উপকার করবে না। দেখা যাক কি হয়, চল তো বাড়িতে যাই। রূপচাঁদ, সুখচাঁদ, কোথায় যাচ্ছিস? দাঁড়া, কথা আছে তোদের সঙ্গে। আরে ওই দেখ, বলতে বলতে নায়েব এসে গেছে, কি বলছে শুনি, দাঁড়া শোন। হ্যাঁ, এই তো সুখচাঁদ, রূপচাঁদ, তোদের দুজনকে জেল খাটা থেকে আমি মুক্তি দিলাম, দেখলি আমার কত ক্ষমতা?
হ্যাঁ নায়েব মশাই, পেন নাম হই আপনাকেও। আরে সে ঠিক আছে ঠিক আছে, থাক থাক। তোরা যে বাকি জীবনটা এই মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াবি আর আনন্দ করবি, তা আমি যে তোদের এত বড় একটা উপকার করলাম, এর বিনিময়ে আমাকে কিছু দিবি না? আপনি কি চাইছেন বলুন নায়েব মশাই, আমরা দিতে রাজি আছি। তাহলে শোন, একটা শর্ত আছে তোদের সঙ্গে। কি শর্ত বলে ফেলুন। দেখ, তোদের একটা কথা বলি, এই জমিদারের ভাঁড় গণেশকে তো ভালোভাবেই চিনিস, কি ধুরন্ধর লোক। আর আমার সব থেকে বড় শত্রু তো ওই। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন, গণেশ তো খুবই বুদ্ধিমান লোক। আরে ছাড় বুদ্ধিমান, ওর মতো বদমাস কটা আছে। এখন বিষয় হচ্ছে, আমি তোদের সাহায্য নিয়ে গণেশকে একটু টাইট দিতে চাই। তা অত্যন্ত গোপন একটা কথা বলছি, যেন একদম পাঁচ কান না হয়, কথাটা যেন মনে থাকে। কি বলুন নায়েব মশাই? কথাটা হলো, আজকে রাত্রে তোরা গণেশের বাড়িতে চুরি করবি। গণেশকে একবারে সর্বশান্ত করে দিবি, যা কিছু আছে চুরি করে আনবি, বুঝলি? না নায়েব মশাই, এটা আমরা পারবো না। আমরা হুজুরকে কথা দিয়েছি, আমরা এখন থেকে খুব ভালো হয়ে যাব আর হুজুরের রাজ্যে ভালো করার চেষ্টা করব। এইসব চুরি চামারি আর আমাদের দ্বারা হবে না, আপনি অন্য কাউকে দেখুন। কি বললি? তোদের এত বড় একটা উপকার করলাম, বিনিময়ে আমার এইটুকু উপকার তোরা করতে পারবি না? ঠিক আছে, আমাকেও তোরা চিনিস না। আমি তোদেরকে এমন একটা কেসে ফাঁসিয়ে দেব না, দিয়ে সারা জীবনের জন্য জেলের ঘানি টানবি, আর কখনো বেরোতে পারবি না, কথাটা মনে থাকে যেন। না 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 নায়েব মশাই, এমন কাজ আপনি কখনো করবেন না। আমরা আপনার সব কথা শুনবো, বলুন কি করতে হবে। এই তো পথে এসো বাছাধনরা। তাহলে যেটা বললাম সেটা চুপচাপ কর। আজ রাত্রেই গণেশের বাড়িতে চুরি কর। সোনা দানা গয়না কাটি বাসনপত্র যা কিছু আছে কিচ্ছু যেন ফেলে আসবি না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। শুধু তাই হবে? আরও কথা আছে, শোন। যা কিছু চুরি করবি তার অর্ধেক তোদের আর বাকি অর্ধেক আমার, বুঝলি? কাজটা হয়ে গেলে তোরা এই রাজ্য ছেড়ে সোজা চলে যাবি, আর কোনোদিন এই রাজ্যে আসবি না। আর যদি একটু এদিক ওদিক করেছিস, তাহলে কিন্তু তোদের আবার জেলে পুড়ে দেওয়ার ব্যবস্থা করব, কথাটা যেন মনে থাকে। এখন যা। যে আজ্ঞে নায়েব মশাই, আপনার কথা মেনে চলবো। এখন পেন নাম হই। ঠিক আছে ঠিক আছে, প্রণাম করতে হবে না, যা। রাত্রিরে গণেশদার বাড়িতে গরুটা অনেকক্ষণ ধরে ডাকছে শুনতে পেয়ে, কি হয়েছে বিষয়টা জানার জন্য গণেশদা দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। আরে কি ব্যাপার, গরুটা সেই থেকে এত ডাকাটাকি করছে কেন, এত ছটফট করছে কেন? ব্যাপারটা তো দেখতে হচ্ছে, ব্যাপারটা তো সুবিধের বলে মনে হচ্ছে না। কোনো দিনই তো রাতে গরু এত ডাকে না। দেখি তো, ও কি দেখে এত ডাকছে। কিরে কৃষ্ণা, কি দেখে এত ডাকাডাকি করছিস? তুই কি দেখলি? ওই ঝোপের দিকে তাকিয়ে আছিস? দেখি তো ওই ঝোপে কি আছে। ও ঝোপের দিকেই এত তাকিয়ে আছে কেন? আরে ঝোপের পেছনে ও দুটো কি? এ দুটো তো মনে হচ্ছে চোর শুয়ে আছে চুপচাপ, দুটো চোর লুকিয়ে আছে এখানে। ব্যাপারটা তো বড় সুবিধের নয়, ওরা নিশ্চয়ই আমার বাড়িতে রাত্রে চুরির মতলবে আছে। ঠিক আছে, আমিও গণেশ, আমিও দেখছি বেটারা কতটা ধুরন্ধর, কতটা বুদ্ধি ধরে। এটা দেখে গণেশদা চোর দুটোকে শুনিয়ে বাড়িতে গিন্নিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওহে গিন্নি, আজকে আমার মনে হচ্ছে বাড়িতে কিছু চুরি টুরি হতে পারে রাত্রে, মূল্যবান জিনিসগুলো থেকে সাবধান। তুমি এক কাজ করো, ঘরে যে বড় টিনের বাক্সটা আছে ওর মধ্যে তুমি যা কিছু জিনিসপত্র আছে ওর মধ্যে ভরো, আমি আসছি। বাসন কোসন সোনা দানা টাকা পয়সা যা কিছু আছে ওর মধ্যে ভরো, আমি এক্ষুনি আসছি। এদিকে গণেশদের বাড়ি থেকে বাক্সর মধ্যে অনেক কিছু ভরার নানা রকম আওয়াজ হতে লাগলো। ওরে ভাই রূপচাঁদ, গণেশদা মনে হয় টের পেয়ে গেছে, ঘরের যাবতীয় জিনিসপত্র বাক্সে ভরছে। হ্যাঁ চুপচাপ অপেক্ষা কর সুখচাঁদ, দেখি না কি হয়। চুরি তো আমাদের করতেই হবে, নাহলে তো আবার জেলে যেতে হবে। হ্যাঁ চুপচাপ শুয়ে থাকি। এর কিছুক্ষণ বাদেই দেখা গেল গণেশদা ভারী বাক্সটা টানতে টানতে কুয়োর দিকে নিয়ে যাচ্ছে। বাবারে বাবা, কি ভারী, নিয়ে যেতেই পারছি না। এত বাসন কোসন এত জিনিসপত্র সোনা দানা এর মধ্যে ভরা হয়েছে, আমি একা টানতে পারি? গিন্নিকে বললাম আসতে, তো উনি সাহায্য করতে রাজি নন, চোরের ভয় বেরোবেন না। যাই, আমি একাই নিয়ে গিয়ে কুয়োর জলের মধ্যে ফেলে রাখি, তাহলে তো অন্তত জিনিসগুলো বাঁচবে। এই বলে গণেশদা বাক্সটাকে তুলে আস্তে আস্তে কুয়োর জলে ফেলে দিল। বাবারে বাবা, কি ভারী কি ভারী। বাবারে কোমর ধরে গেল। যাই, ঘরে গিয়ে এবার
নিশ্চিন্ত হয়ে শুই। গণেশদা ঘরে গিয়ে দরজা হেঁটে ঘুমিয়ে পড়ার পর সুখচাঁদ আর রূপচাঁদ উঠে এলো গণেশদার বাড়িতে চুরি করার মতলবে। হ্যাঁ সুখচাঁদ শোন, একটা কথা বলি। হ্যাঁ বল রূপচাঁদ। গণেশদা তো আচ্ছা বোকা লোক দেখছি, বাড়ির যা কিছু আছে আর আমাদের কষ্ট করে শীত কেটে ভেতরে ঢুকতে হবে না, ওই কুয়োর জলগুলো ফেলে দিলেই ওর তলার থেকে বাক্সটা পেয়ে যাব, বাস নিয়ে আমরা কেটে পড়বো, তাই না? হ্যাঁ গণেশদা ভাবলো খুব আমাদের ঠকাবে, এই তো আরও আমাদের কাজটা সহজ করে দিল, কষ্ট করে শীতও কাটতে হবে না, কোথায় কি আছে দেখতেও হবে না, কুয়োর জলগুলো ছেঁচে ফেলে দিয়ে ওর থেকে বাক্সটা তুলে নিলেই কেল্লা ফাতে। হা 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 হা। চল তাহলে কুয়োর জলগুলো সব ফেলতে লাগি, চলো। এই বলে সুখচাঁদ আর রূপচাঁদ সারা রাত ধরে বালতি করে করে কুয়োর থেকে জল তুলছে আর বাইরে ফেলছে, কুয়োর থেকে জল তুলছে আর বাইরে ফেলছে, এই করে করে কুয়োর জল সব চেঁচে ফেলে দিল, আর নিচে কুয়োর ভেতরে বাক্সটা পড়ে আছে দেখতে পেল। কিন্তু ততক্ষণে ভোর হয়ে গেছে, ভোরের আলো ফুটে গেছে। প্রচণ্ড পরিশ্রম করে বাক্সটাকে ওরা কুয়োর পাড়ে টেনে তুলল। দুজনেই তখন প্রচণ্ড ক্লান্ত ও পরিশ্রান্ত। বলি সুখচাঁদ ভাই রে, আমি খুব ক্লান্ত, আমি আর পেরে উঠছি না, বাক্সর ঢাকাটা খোল, খুলে জিনিসগুলো ব্যাগে ভর, ভোরে তাড়াতাড়ি চল কেটে পড়ি, সূর্য তো উঠে পড়লো, এখনই গণেশদা জেগে যাবে, তার আগেই চল কেটে পড়ি, শিগগিরই কর। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি খুলছি চলো। এই বলে বাক্সটা তো ওরা খুলে ফেললো, কিন্তু বাক্স খুলেই ওদের মাথায় হাত। এ মা, এ কি রে, এত কষ্ট করে শেষে ইট আর পাথর, আমরা ভাবলাম গণেশদা কত কি ধন সম্পত্তি, সোনা দানা বাসনপত্র এর মধ্যে রেখেছে, কিচ্ছু নেই, আমাদের এরকম ঠকালো, ছি 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 ছি, সারা রাত এত কষ্ট করে সমস্ত জল কুয়োর থেকে তুলে আমরা ফেললাম, শেষে কি না ইট আর পাথর বোঝাই বাক্স, ছি ছি, এত খাটলাম বেকার হলো সব। আরে চল চল তাড়াতাড়ি কেটে পড়ি, কি আর করা যাবে, কিচ্ছু তো পাওয়া গেল না, এবার মাঝ থেকে গণেশদার হাতে ধরা পড়লে আবার জেলে গিয়ে ঢুকতে হবে, শিগগিরই চল পালাই। কিন্তু যেই না সুখচাঁদ আর রূপচাঁদ পালাতে যাবে, ওরা বুঝতেও পারেনি পেছন থেকে গণেশদা কখন এসে দাঁড়িয়েছে এবং ওদের ধরে ফেলেছে। কি বাছা ধন চুরি হলো, পেলে সোনা গয়না মণি মুক্ত বাসনপত্র পেলে? না না গণেশদা, ছেড়ে দাও, আমাদের আমাদের ঘাট হয়েছে, তোমার মতন বুদ্ধিমান লোকের বাড়িতে চুরি করতে আসাই আমাদের অন্যায় হয়েছে। হুম, আমার তো মনে হচ্ছে এতদিন জেল খাটার পর তোমরা নিজেদের ইচ্ছায় আবার জেলে যেতে চাওনি। বলো তো বাবা, এর পেছনে কে আছে? শিগগিরই ঝেড়ে কেসে ফেলো, শিগগিরই। ও গণেশদা, আমাদের কিছু বলো না গণেশদা, আমাদের ছেড়ে দাও, নায়েব মশাই আমাদেরকে এই কাজ করতে পাঠিয়েছে। নায়েব? তাই ভাবি, এত বড় একটা ঘটনা তোমরা এতদিন জেল খাটার পর ঘটাতে চাইবে না, আমার আন্দাজটাই তাহলে ঠিক। নায়েব আমাদের বলেছে যে চুরির বকরা আদা আদি হবে, অর্ধেক আমরা পাবো অর্ধেক নায়েব পাবে, আমাদের মাফ করে দাও গণেশদা। মাফ করবো কি করবো না সেটা জমিদার ঠিক করবে, এখন তো চলো আগে নায়েবকে ধরি, তোমরা কিন্তু সব জমিদারের কাছে সত্য কথা বলবে, ঠিক আছে? চলো নায়েবের বাড়ি চলো, নায়েবকে তুলে নিয়ে জমিদারের কাছে যাচ্ছি, এবার নায়েবকে বাঁচায় কে।